নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 21শে জুলাইয়ের যে সভা ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের, তো সেই সভাটা ফ্লপ হয়েছে বলে আপনারা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন বা শুনেছেন বা ছবি টবি দেখেছেন, আমি নিজে থেকে বলছি না। তো সেই সভা ফ্লপ হওয়ার পরে বোধহয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণাটা বেড়েছে বা তার শিবিরের যন্ত্রণা বেড়েছে। তাই বোধহয় হচ্ছে যে রাস্তাতে যখন হয়তো কালীঘাটপন্থী শিবিরের কে আমি টেক্কা দিতে পারলাম না, সেইটা বোধহয় এবার বিধানসভাতে হচ্ছে তিনি সেই ক্ষমতাটা দেখালেন, যে ক্ষমতাটা তাকে বিজেপি দিয়েছে বলা যায়। কারণ হচ্ছে বিজেপি সরকার তাদের স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কি বলে বিরোধী দলনেতা করেছে, সেইখানে একটু ক্ষমতা তিনি দেখিয়েছেন। কারণ তার মধ্যে যন্ত্রণা বাড়াতে বোধহয় তার প্রধান লক্ষ্য হয়েছিল যে একটু কুণাল ঘোষকে টাইট দেবে, কারণ কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার বলে চলেছেন, তাকে কটাক্ষ করছেন নানান ভাবে। তো তারই হচ্ছে ছবি দেখা গেল বুধবার দিন বিধানসভাতে, এবং সেইটা একটা চূড়ান্ত আকার নিল, যার জেরে হচ্ছে সাসপেন্ড হয়েছেন কুণাল ঘোষ। কিন্তু অনেকেই বিষয়টা জানেন না, উপর অনেক কিছু শুনছেন বা মিডিয়াতে এক এক রকম ভাবে বলা টলা হচ্ছে। বিষয়টা হলো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এটা বুঝে গেছেন যে শুধুমাত্র বিজেপির বি টিম হয়ে বিধানসভাতে বসে থাকলে হবে না, তাদের লাগাতার অ্যাক্টিভিটিসটা দেখাতে হবে। যে শুধু বিজেপির বি টিম হলে হবে না বা শুভেন্দু অধিকারীদের বি টিম হলে হবে না, তারা যে শুভেন্দু অধিকারীদের পক্ষে হয়ে যারা যে কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষদের মুখ বন্ধ করতে চান, এইটার পরীক্ষা তাদের রোজ দিয়ে যেতে হবে। তারই জেরে সম্ভবত হচ্ছে বুধবারের এই বিধানসভার ঘটনা। তো হচ্ছে আমি এই ব্যাপারটা ডিটেলস আপনাদের জানাবো। তো তার আগে দর্শক বন্ধুদের জানাই যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আর তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তার আমি একটু আনন্দিত হব। আর ভালো লাগলে ভিডিও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে 21শে জুলাই ফ্লপ সভা এবং তার পরের দিন বিধানসভার চিত্র, যেটা ঘটনা সেটা হচ্ছে যে কুণাল ঘোষ, আমি আপনাদের বলে দিই যে এই বিধানসভাতে যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে স্পিকারের কাছে চিঠি লেখা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে তাকে বিরোধী দলনেতা করার জন্য, কিন্তু স্পিকার রতিন বসু সেটা করেননি। এবং পরবর্তীকালে দেখা গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, দুই বিধায়ক, তৃণমূলের দলছুট বিধায়ক, তারা হচ্ছে একটা অভিযোগ করলেন যে স্পিকারের কাছে যে চিঠি গিয়েছে সেখানে সই জাল করা হয়েছে। তারপরেই আবার দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা 58 জন বিধায়কের সই দিয়ে স্পিকারের কাছে জমা করলেন, এবং স্পিকার সেই দিনই হচ্ছে তাদেরকে বিরোধী দল হিসাবে স্বীকৃতি দিলেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দল নেতা হিসাবে স্বীকৃতি দিলেন। তো এরপর যাই কোর্টে, হাইকোর্টে মামলা টামলা হয়েছে, সে মামলা চলছে, এখনো তার নিষ্পত্তি হয়নি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা থাকবেন কিনা। তো এইরকম একটা সিচুয়েশনে তৃণমূলপন্থী শিবিরের যে 20-22 জন বিধায়ক ছিলেন, তাদের তরফ থেকে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, হচ্ছে অশোক দেব, এরা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন এবং তারা বলেছিলেন যে যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছে, তাই তৃণমূলের 80 জন জিতে এসছে, এখনো তৃণমূলের সঙ্গে 20 জনের মতো বিধায়ক রয়েছেন, তো তারা যাতে বক্তব্য রাখতে পারে সেই ব্যবস্থা করা হোক। তো শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিরোধী দল যে সময় পাবে সেই সময় অনুযায়ী হচ্ছে আপনারাও একটা পোর্শন, যেহেতু আপনারা অর্ধেক এবং হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের লোকজন অর্ধেক, মানে বিধায়করা অর্ধেক সময় পাবেন, সেই হিসাবে নাম যাবে শাসক দলের চিফ হুইপের কাছে, শঙ্কর ঘোষের কাছে, পরিষদীয় মন্ত্রীর কাছে। তো হচ্ছে এইরকম একটা সিচুয়েশন চলছিল যে ঠিক আছে, বিভিন্ন ইস্যুতে যখন বক্তা ঠিক হবে, শোভনদেব চট্টোপাধ্যায় কিছু বক্তার নাম দেবেন, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের আক্রুজ্জামান, যিনি চিফ হুইপ, তার কাছে উনি বাকি নামটা পাঠাবেন, তাহলে দু তরফের নাম গিয়ে 5 জন 6 জন যেটা যাবে সেটা সময়টা ভাগ করে দেওয়া হবে। কিন্তু এই বুধবার দিন যেটা হয়েছে, খুব অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে বুধবার ছিল হোম পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের বাজেট, খুব ইম্পর্টেন্ট বাজেট। আপনারা জানেন যে বাজেট অধিবেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেট, মুখ্যমন্ত্রীর দপ্তর, পুলিশ নিয়ে সমালোচনা এটা ওটা হতে পারে, এসব ব্যাপার ছিল। পুলিশের নিয়েই মূলত আলোচনাগুলো হয়। তো সেখানে দেখা গেছে শোভনদেব চট্টোপাধ্যায় কুণাল ঘোষের নাম পাঠিয়েছিলেন বক্তা হিসাবে কালীঘাট পন্থী তৃণমূলের হচ্ছে তরফে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের হচ্ছে চিফ হুইপ আক্রুজ্জামান সেই নামটা কেটে দেন, কেটে সেখানে আরিফ আহমেদের নাম দিয়ে দেন, কালীগঞ্জের বিধায়কের। এবার এটা কুণাল ঘোষ জানতে পারেন। কুণাল ঘোষ জানতে পেরে কুণাল ঘোষের অভিযোগ বা বক্তব্য যে
তিনি জানতে পেরে আখরুজ্জামানকে বলেন যে তার নামটা কাটা হয়েছে কেন, এবং সেখানে কুণালের দাবি যে আখরুজ্জামান বলেছেন যে তার উপর ইনস্ট্রাকশন আছে। তখন কুণাল ঘোষ জিজ্ঞেস কার ইনস্ট্রাকশন, বলছে অন্য যে জায়গার ইনস্ট্রাকশন আছে। তা কুণাল অভিযোগ করছেন যেটা আসলে বিজেপির তরফেই করা হয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে যাতে কুণাল ঘোষ বক্তব্য রাখতে না পারে। সেইটা হচ্ছে যে সেই কারণে কুণাল ঘোষ বলেই গিয়েছিলেন যে তিনি যখন বাজেট অধিবেশন শুরু হবে তিনি গিয়ে কিন্তু আখরুজ্জামানকে জানতে চাইবেন যে কেন তার নাম কাটা হলো। তো বাজেট অধিবেশন যখন আলোচনা চলছে, ডিবেট যখন চলছে, আখরুজ্জামানের বক্তব্যের সময় কুণাল ঘোষ আসন ছেড়ে এসে আখরুজ্জামানকে পরিষ্কার জিজ্ঞেস করেন যে তার নাম কাটা হয়েছে কেন, কারণ সৌমেন্দ্র চট্টোপাধ্যায় নাম দিয়েছিলেন তার কাছে। এবং কুণালের এও বক্তব্য ছিল যে শঙ্কর ঘোষকে তিনি জিজ্ঞেস করেছিলেন পরিষদীয় মন্ত্রীকে, তিনি বলেছেন যে নির্দেশ আছে উপর থেকে। তা কুণালের অভিযোগ যে উপর থেকে নির্দেশ মানে মুখ্যমন্ত্রী বা কারোর নির্দেশ আছে কুণাল ঘোষের বক্তব্য রাখতে দেওয়া যাবে না। সেটাই হচ্ছে আখরুজ্জামানরা ইমপ্লিমেন্টেশন করেছেন বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ইমপ্লিমেন্টেশন করেছেন। তারা চান না যে যাতে শুভেন্দু অধিকারী অসন্তুষ্ট হন, সেই কারণে হচ্ছে কুণাল ঘোষের নামটা কেটে দাও যাতে কুণাল ঘোষ বক্তব্য রাখতে না পারে, তার বদলে হচ্ছে আলিফ আহমেদকে দিয়ে দাও, আর ঝামেলা মিটে গেল। তো এইটার জমায় যখন আখরুজ্জামান বক্তব্য শুরু করেছেন, কুণাল ঘোষ আসন ছেড়ে এসে আখরুজ্জামানকে পরিষ্কার হচ্ছে জিজ্ঞেস করেন আসনে উঠে তার সামনে এসে যে তার নাম কাটা হয়েছে কেন। এই নিয়ে হই হই শুরু হয়ে যায়, যদিও সেটা হচ্ছে অসংসদীয় ব্যাপার, কারণ কোনো বক্তা যখন আসন দাঁড়িয়ে বক্তব্য রাখেন কোনো ডিবেটে বিধানসভা বা লোকসভায়, কোনো সদস্য আসন ছেড়ে উঠে এসে তাকে ওইভাবে তার সামনে কোনো প্রশ্ন রাখা করা বা তাকে বক্তব্যতে বাধা দাও, এটা করা যায় না। যাই হোক, স্পিকার যেটা করলেন সেটা হচ্ছে যে কুণাল ঘোষকে আসনে চলে যেতে বললেন, কিন্তু কুণাল ঘোষ তো ছাড়বেন না, কিন্তু আগেই বলে গেছেন যে আমার নাম অন্যায়ভাবে কাটা হয়েছে, তার নাম সৌমেন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছিল, আখরুজ্জামান কেটে দিয়েছে এবং উপরে ইনস্ট্রাকশনে কাটা হয়েছে। তো সেই কারণে হচ্ছে কুণাল ঘোষ তিনি যাবেন না। তারপরে স্পিকার যথারীতি তাকে সাসপেন্ড করেন এবং হচ্ছে তাকে মার্শাল দিয়ে বিধানসভা থেকে বার করে দেন, এবং কুণাল ঘোষ মাটিতে বেরোতে চাননি, তাকে চ্যাংদোলা করে প্রায় হচ্ছে বার করতে হয়েছে বা বার করে দেওয়া হয়। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি কুণাল ঘোষ বা কালীঘাটপন্থী তৃণমূলের কয়েকজন বিধায়কের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে হচ্ছে কুণাল ঘোষ বক্তব্য রাখতে উঠলে, কুণাল ঘোষ তার আলিফ আহমেদ নয় প্রথমবারের বিধায়ক, কুণাল ঘোষ বিধায়ক প্রথমবারে, কিন্তু কুণাল ঘোষ যেহেতু রাজ্যসভা সাংসদ ছিলেন এবং কুণাল ঘোষ বক্তব্যের ব্যাপারে অনেক যে ক্লিয়ার কাট কথাবার্তা বলেন, চাচাচোলা ভাষায় আক্রমণ করেন, সেই হিসাবে হয়তো শুভেন্দু অধিকারীদের বা পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে চাচাচোলা ভাষা আক্রমণ করতেন, হয়তো প্রশ্ন তুলতেন হয়তো শুভেন্দু অধিকারী আত্মসহায়ক মারা গিয়েছেন, খুন হয়েছেন তিনি, সেই মামলার কি হলো, হয়তো বারুইপুরের নাবালিকা ধর্ষণ খুন নিয়ে প্রশ্ন তুলতেন। তারপরে শুভেন্দু অধিকারী জেলায় আবার বারুইপুরের ঘটনার পরে হচ্ছে আবার একটা শিশু ধর্ষণ ঘটনা ঘটেছে, এইসব অপ্রীতিকর প্রশ্ন হয়তো বিষয়গুলোকে তুলতে পারতেন। তাই শেষ ক্ষেত্রে কুণাল ঘোষের হয়তো মুখটা বন্ধ করার জন্যই এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিয়ে করা হলো। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হচ্ছে এমনিতেই 21শে জুলাই মিটিং এর পর থেকে অনেকেই গুটিয়ে গেছেন, কারণ হচ্ছে যা সবার বহর, তারা বুঝতে পারছেন যে একটা এমএলএ এর পক্ষে মানে 50 জন জোগাড় করা সম্ভব হয়নি, 60 জন নাকি শিবিরের এমএলএ, তা যা লোক হয়েছে 50 জন করে আনলেও অন্তত একটা 1000-3 লোক হতো, ওই 600-800-1000 লোক দিয়ে হচ্ছে যে সভাটা কোনো রকমে হয়েছে। তারা বুঝতে পারছেন বহু 60 জন বিধায়কের হচ্ছে প্রায় 80%-90% তারা কনস্টিটিউয়েন্সিতে যেতে পারছেন না, নিজের নির্বাচন ক্ষেত্রে যেতে পারছেন না, কলকাতায় বসে আছেন, এমএলএ হোস্টেলে বসে আছেন, নিজের নির্বাচন ক্ষেত্রে গেলে কি তারা ওয়েলকাম পাবেন তারা বুঝতে পারছেন না, কর্মীরা কিভাবে তাদের ট্রিট করবে। তো এসব নিয়ে তারা নানান চিন্তায় আছে। তারপরে হয়েছেন যে সভাটা মোটামুটি একটু ভালো হয়, যে সভা ফ্লপ করে যাওয়ার পর এখন বুঝতে পারছেন চাপ বেড়ে যাচ্ছে। চাপ বেড়ে গেলে হয়তো মানে এদিকে রাজনৈতিক ভাবে হচ্ছে তারা কিছুটা পর্যুদস্ত হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এদেরকে আর দলে নেওয়া হবে না, এদিকে বিজেপিতেও তারা যেতে পারবেন না। এখন যে এই মোমেন্টে শুভেন্দু অধিকারী তাদের বি টিম হিসাবে রেখে দেবেন, যাতে বিধানসভায় যে সরকার পক্ষকে বিরোধী পক্ষ থাকবে কিন্তু বিরোধী পক্ষ সরকার পক্ষকে কোনো রকম আঁচড় কাটবে না, এইরকমই হয়তো শুভেন্দু অধিকারীরা চান। আবার বেশি বেগরবাই করলে, একটু উল্টো পাল্টা অন্য সুরে কথা বললে তাহলে আবার পুলিশ টুলিশ ইডি সিবিআই লেগে যেতে পারে, নানানবিধ সমস্যা। আর পরীক্ষা রোজ দিতে হবে, বলতে পারে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, শুভেন্দু অধিকারী শিবিরের কাছে একটা বার্তা দিতে পারে, দেখেছো তৃণমূল ঘোষের নামটা কেটে দিলাম, বিড়ম্বনা কমে গেল,
চাচা চলা ভাষায় কথা বলতো, তাকে নামটা কেটে দিয়ে বক্তা তালিকা থেকে বাদ দিয়ে দিলাম। হইচই করলো, এসে চেস করলো, বলে আখরুজ্জামানকে সাসপেন্ড হয়ে গেল। তার পুলিশ বাজেটটা সুন্দর হয়ে গেল, সবাই নম 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 করে খুব ভালো 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 করে ব্যাপারটা হয়ে গেল। তো এখন পরীক্ষা কিন্তু রোজ দিয়ে যেতে হবে। আমি জানি না হচ্ছে এবার যদি বিজেপি এদেরকে না নেয়, এরা হয়তো এই টার্মটা এমএলএ থেকে যাবে, যেহেতু নির্বাচিত হয়ে গেছেন, শপথ নিয়ে নিয়েছেন, বেতনও পেয়ে যাবেন, সবই হয়ে যাবে। কিন্তু এদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে আমি জানি না। আরো হয়তো আজকে বুধবারের যে ঘটনা ঘটেছে বাজেট অধিবেশনের স্বরাষ্ট্র দপ্তরে, সেটা হয়তো প্রতীকী। আমি বলছি একটা সামান্য ঘটনা। 5 বছর ধরে হাউস চলবে, 5 বছর ধরে কিন্তু তাদের এই পরীক্ষা দিয়ে যেতে হবে যে আমরা বিরোধী দলের নেতা, শ্যাডো বিরোধী দল, এবং আমরা হচ্ছে আসল যারা কালীঘাটপন্থী বিরোধী বিধায়ক, তাদেরকে মুখ বন্ধ রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব, নানান পদক্ষেপ করে যাব, যাতে সরকার পক্ষ খুশি থাকে, যাতে সরকার পক্ষ আমাদের চিমটিটি না কাটে, আমাদের যাতে নিশ্চিন্ত 5টা বছর বিধায়কের কাজটা আমরা করে যেতে পারি বিধানসভাতে। এলাকায় গিয়ে কি হবে আমি জানি না, পরবর্তীকালে তারা কি করবেন, তাদের ভবিষ্যতে কি লেখা আছে বা ভবিতব্যে কি লেখা আছে সেটা এলাকার মানুষ বুঝবেন আর এই বিধায়করা বুঝবেন। তবে হচ্ছে ফ্লপ সভার যে হতাশা, সেই হতাশার হচ্ছে ছাপ যে বিধানসভা পড়তে শুরু করেছে, সেটা বোঝাই গেল হচ্ছে বুধবারের এই বাজেট অধিবেশনে। দেখা যাক আগামী দিনে আরো কি কি পদক্ষেপ করে। এরপরে তো বললো যে কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের কোনো বিধায়ককে বলতেই দেওয়া হবে না, নাম যাবে, আখরুজ্জামান কেটে দেবে, কারণ যে আসল ক্ষমতা তো তাকে দিয়ে দিয়েছে স্পিকার, যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা বিরোধী দল নেতা করেছেন। তো সুতরাং আখরুজ্জামানের হাত ধরেই হচ্ছে নামে বক্তা তালিকা বিধানসভায় যাবে, কোন ডিবেটে কারা দেবেন, সবার নাম কেটেও দিতে পারে। দেখা যাক, অনেক কিছু দেখার বাকি আছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।